আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহ পাকের অপার কৃপায় ভালো আছি। বন্ধুগণ, এখন বর্ষাকাল চলতেছে, পাশাপাশি গরমও প্রচণ্ড। তো এই গরমে অনেকেই পানি কম পান করে খাবার রুচি চলে যায়। এইভাবে চলতে চলতে আস্তে আস্তে শরীর চড়া হয়ে যায়। শরীর চড়া থেকে আবার মাথা চড়া হয়। মাথা চড়া হয়ে গেলে তো অনেক মানুষ হ্যাঁ তার মেন্টালিটি প্রবলেম দেখা দেয়, পাগলামি করে, কথাবার্তা ওলট পালট বলতে থাকে। এই রোগীদেরকে আপনি ঔষধ ছাড়া কীভাবে সেবা দিবেন সেই বিষয়ে আজকে কথা বলবো। বন্ধুগণ, ফজরের পরে ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত এমন রোগীদেরকে নিয়ে এরকম জলাশয়ের কাছাকাছি তাকে নিয়ে ঘোরাঘুরি করতে হবে। সাগরের তীরে, বিলের ধারে নিয়ে ঘোরাঘুরি করলে এবং খালি পায়ে ঘাসের উপর হাঁটলে তাহলে মোটামুটি আস্তে আস্তে শরীর চড়াটা আস্তে আস্তে দূর হয়ে যাবে। আবার একইভাবে বিকালবেলা আমার পিছনে দেখেন, এই যে পানি দেখা যাচ্ছে, এই পানির একটা বিরাট প্রভাব আছে। পানির প্রভাব হচ্ছে ঠান্ডা। আর এই জন্যই দেখবেন যে মানুষ যারা স্থলভাগে চলাফেরা করে তাদের মাথা গরম থাকে, আর যারা জলভাগে চলাফেরা করে, নৌকায়, স্টিমার, লঞ্চে চলাফেরা করে, তাদের মাথা ঠান্ডা থাকে। এই জন্য এই রোগীদেরকে নদীর পানি, বিলের পানি, এরকম পানির কাছাকাছি তাকে নিয়ে ঘোরাঘুরি করতে হবে। সবুজ শ্যামল ঘাস এগুলি তাকে সেই জন্য এগুলির উপর বিচরণ করে এবং দেখে। সবুজ ঘাস, সবুজ তরলতা এগুলি দেখলেও আমাদের ভিতরে অনেক রোগ ব্যাধি দূর হয়ে যায়, মেন্টালি প্রবলেম দূর হয়ে যায়। বন্ধুবান্ধবরা এমন রোগীদেরকে নিয়ে ঘোরাঘুরি করবে, তার সাথে একটু হাসি রসিকতা করবে, একটু ফুর্তি করবে। এইভাবে যদি 10 থেকে 15 দিন লাগাতার সকালে একবার বিকালে একবার ঘুরতে থাকে, তাহলে এমন রোগী আস্তে 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 শরীর চড়া দূর হয়ে যাবে, মেন্টালিটি প্রবলেম দূর হয়ে যাবে। আরেকটা কাজ করতে হবে, দৈনিক 2 থেকে 3 বার গোসল করতে হবে। 2 থেকে 3 বার গোসল করবে। আর এশার আগেই খাবার দাবার যায় সেই খাক, অল্প হোক বেশি হোক, এশার পূর্বেই খাবার দাবার খেয়ে তাকে খাবারের পর পর আধা ঘন্টা একটু ঘোরাফেরা করে, একটু হাঁটাহাঁটি করে তারপরে শুয়ে যেতে হবে, ঘুমাইতে হবে। তো এই রোগীদেরকে ঘুম প্রচণ্ড প্রয়োজন। তাকে সুন্দরভাবে সেই যেন ঘুমাইতে পারে, নীরব একটা স্থানে তাকে রাখতে হবে যাতে সে সুন্দরভাবে ঘুমাইতে পারে। এইভাবে যদি আপনারা কাজ করেন, ইনশাল্লাহ দেখবেন যে এই রোগী আস্তে আস্তে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। এইভাবে যদি আমরা এমন রোগীদেরকে আমরা সেবা দিতে পারি, ইনশাল্লাহ এই রোগীগুলি আস্তে 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 ভালো হয়ে যাবে। বন্ধুগণ, আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।